দেন না। আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না, হে দুনিয়ার মানুষ, শয়তানের হাত থেকে তোমরা বাঁচতে পারবে, কিন্তু আপনার চরিত্রহীন নারীর হাত থেকে বাঁচা কিন্তু কঠিন। চরিত্রহীন নারী, লাইসেন্স ছাড়া গাড়ি, কথা কোন। তারপরে হলো আপনার ভাঙাচুরা গাড়ি, স্বামীর সাথে ঝগড়া করা নারী, আর টিকটক করা, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, এরা হলো এক সমান। আর অল্প বয়সে যারা করে প্রেম, এগুলি পুরোটাই একবারে সেম। যদি কোন কারণটা হচ্ছে 12 বছরের ছেলে আর 12 বছরে যদি মেয়ে প্রেম আর ভালোবাসা করে, ওদের প্রেম টেকে না। কারণ ছেলের মা বাবা বিয়ে দেয় না, মেয়ের বাবা মাও বিয়ে দেয় না, কারণ দুজনই বাল্যক মানুষ। এই জন্য মেয়ে তাকে 2-3 বছর পরে আবার অন্য জায়গায় বিয়ে দেয়, এই ছেলেটাকে 5-6 বছর পরে অন্য জায়গায় বিয়ে দেয়। এই জন্য অল্প বয়সে প্রেম করে না, ওই প্রেম টিকবে না, টিকবে না, টিকবে না। আর টিকটক করা নারী আর নদীর কিনারের বাড়ি আর টিকটক করা নারী এক সমান। কারণ নদীর কিনারে বাড়ি করলে 1 বছর 2 বছর পরে নদীর থেকে আপনার বাড়ি ঘর ভেঙে যেতে পারে। আর টিকটক করা নারী, সে আপনি তুই আর একজনের সাথে টিকটক করবে। আর লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, আমার কথা কি বুঝতেছেন নাকি? লাইসেন্স ছাড়া গাড়ি, চরিত্রহীন নারী। লাইসেন্স ছাড়া গাড়ি যখন রাস্তা দিয়ে চলবে, পুলিশ ধরবে যে তোর গাড়ির লাইসেন্স নাই। ঠিক চরিত্রহীন নারী আজকে 1 ঘন্টা আগে আপনার আছে, 2 ঘন্টা পরে আর একজনে। আমার কথা বলছেন কি না বলবেন আল্লাহ জানে। আমি না বলছি ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, ওই ওয়াজ আমি করি না। আমি আইছি আপনাদের বাঁচানোর জন্য, আমও বাঁচার জন্য আসছি। টেলে ওয়াজের দিন নাই, এখন কিসসা কাহানির দিন চলে গেছে। সব কিছু তুমি আধুনিক জিনিস ব্যবহার করতেছো। আগে ছিল গরুর গাড়ি, বাইসাইকেল, এখন হলো মোটর সাইকেল, প্রাইভেট কার, বিমান, হেলিকপ্টার। এগুলি তুমি গ্রহণ করো, এগুলি তুমি ভোগ করো। তোর ওয়াজ পরিবর্তন হয় না, তোর সুপার দাঁত খুলে ফেলা দেবো বেটা, কথা কন না কে। আগে পাখা দিয়ে বাতাস নিছি, এখন ফ্যান করে। ব্যাপারটা আধুনিক, তুমি পরিবর্তন। আবার আগে চিঠি লেখা লাগছে, 1.5 মাস পরে গেছে, আর এখন সেকেন্ডের মধ্যে কথা আসে, এগুলি তুমি গ্রহণ করো। আর তোমার আধুনিক ওয়াজ আসে না। হ্যাঁ, কিসসা কাহিনী কবে শুনছে, মুখস্থ করে রাখছে, আর মোবাইলে শুনে শুনে ওয়াজ করো। বেটা পড়াশোনা করিস, গবেষণা করিস, রিসার্চ করিস, জ্ঞান বাড়বে, কথা কয় না। নকল করা শুরু করছে। একজন বক্তা ওয়াজ করলো, ভাই রাগ করতেছে, হে বক্তার সুর নকল করে, তার লুচ্চ কি, ওর কণ্ঠ নকল করে, ওর বড় যাবে করে, কথা কয় ভালো। নিজের কণ্ঠ আল্লাহ তোমাকে দেয় নাই, তোমাকে ওই কুয়াকাটার কণ্ঠ দিছে। এই জানোয়ার, পড়াশোনা বাদ দিয়েও কতক্ষণ শ্রম দিলে ওই কণ্ঠ নকল করতে পারে। তাহলে ওইটা বাদ দিয়ে তুই পড়াশোনা করলি, ওর সাথে তো আরো আগে যাতি, কথা কর না কে। একজন কণ্ঠ দিয়ে ওয়াশ করে দেখে তোমার সয় না যে ও খায়া বড় হবে, এতে তোমার পেট ফলে। হিংসত কি রাগ করতেছেন নাকি? বড় বড় চোখ করে তাকা আসান। আরে হক কথা বলবে না, সিরাজগঞ্জের পোলা বলে। আমরা হলাম সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ চোলা। হক কথা বাদশান্তরি কাউরে খাতের করে না, বাবাকেও খাতের করি না। আজকে আমাদের আলেমে মিল নাই, কি কন ঠিক কিনা বলে? আজকে আলেমে যদি মিল থাকতাম, আজকে আমাদের ভাগ্যে এত দুঃখ আসতো না। কারণ একটা লোকে কুসুলের খ্যাত, আখের খ্যাত, কেউ বলে কুসুল, কেউ কয় আখ, আছে না? আছে। তো একজন হিন্দু, একজন বামন, একজন মুসলমান, আর একজন ঠাকুর, এই 3 জন দেশে রাস্তা দিয়ে। একটা মুসলমানের পণ্ডিত, একটা হলো খ্রিস্টানের পণ্ডিত, আর একটা হলো হিন্দুদের পণ্ডিত। বাদাম চলে যাচ্ছেন একবারে না, যেভাবে জুতো হাতে লিছে তাতে মনে হয় একবারে চলে যাচ্ছেন রাগ করিয়া। না না, এই ওয়াজ কি সব মানুষের সহ্য হয় বাবা? এই ওয়াজ কি সব মানুষের ভালো লাগে নাকি? কারণ আমার অনেক জায়গা যায়, আমার কাকা হুজুর মরিয়মের কেসা কয়েন, এইগুলিকে ওয়াজ হলো, মানে জীবন ভরা মানুষের আল ঢেলছে, আর সেই ওয়াজ করলে ওর গায়ে লাগে। কান্দাকাটির ওয়াজ করবে, আর জীবন ভরা মানুষের আল ঠেলছিস, খাইছিস, তার কাছে মাপলে সেই যদি মাপ দেয় তারপর দেখা মাপ পাবি, নইলে মাপ পাবি না। তাই দিয়ে লাভ আছে নাকি? ওই যুবকটা না খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে,
বাবা কাজটা কি তুমি ভালো করতেছ? আচ্ছা, ওনা কমিটির লোক থাক, মার হবার তো জোরে কর। তো এখন ওই তিনজন জাতি বলতেছে ভালো কুসুল, ব্যাটারি কুসুল, নরম কুসুল, কুসুল একটু খাই। তখন ওই কুসুল তিনজন ভাইয়া খাইছে, মোল্লা, ব্রাহ্মণ আর খ্রিস্টানের পাদ্রী, তিনজন ভাইয়া খাইছে। খাওয়ার পরে তখন গেরস্ত দেখছে, কে রে, তিনজন আমার বড় বড় কুসুল খাইছে, আর তিনজনের সাথে কি একজন পারবে? তখন বামনের ডাক দিছে, এই এদিকে কি হলো, খ্রিস্টান আর হলো মুসলমান, আমাদের ধর্মের সাথে কিছুটা মিল আছে, যদি আল্লাহ করা না মানে। তো ওরা খাইলো খাইলো, তুই তুই বামন হয়, তুই আমার কুসুল খালি কিসের লেগে? এই বেটা, এই তুই কুসুল খালি খা, ওরা আমার খেত ধরে খায়। ওই মোল্লার বামন, মোল্লার পার্টি খেত ধরে খায়, তুই বামন হয় আমার কুসুল খালি কে বেটা? ক এই কয়ে বামনে বাইরে বাইরে ভালোছে, বাইরে ভালোছে। তার ওরা দুজন দেখতেছে, কে আমার তো মারতেছে না, ওক মারতেছে, চা থেকে দেখতেছে, মাইরে ধরো দেখ করতেছে। তাহলে দোষে হলো পাবলিক, এই এদিকে ও হলো মোল্লা, আমু মুসলমান, ও মুসলমান, ও আমার 1 বিঘে বুড়ির কাছে 2 বিঘে বুড়ি কুসুল খাই। তুই খ্রিস্টানের বাচ্চা হয়, পাদ্রী হয়, তুই আমার কুসুল খালি কে? এই হুজুর আরো খান, হুজুরে পান দিতেছে, আপনি আরো খান, একটা খাচ্ছ 10টা খান। ও ও কেন খাইলো? এই ও কো বাইরে, এমন বাড়ি নেই বেরিয়েছে, ও কো শোয়া ফেলাইছে, ওখান দেখ করে বাসে কোনটা মোল্লা, তা মোল্লা কথা যায় হন কি, তুই মানুষের বুঝোস, আমাদের বুঝোস, তুই বামন আর ঠাকুরে ক্লিয়ার, এই বাবাকে ক্লিয়ার যে কুসুল খালি, তুই কোন জ্ঞানে খালি? আর তোর কি খবর? ও কো বাইরে শোয়াইছি, বাইরে থুইয়া লোকটা বাদ চলে গেছে। আর তিনজন বস মেরে একা বলতেছে যে প্রথম যখন ধরল, যদি আমরা তিনজন সাইডে উঠতাম, ও কিন্তু বাইরে তো না। কতক্ষণ আজ তোমাক বাইরে এসে আমি চা থেকে দেখছি, ওক বাইরে এসে ভালো হয়েছে, আর ওক বাইরে এসে ভালো হয়েছে আমি চা থেকে দেখার কারণে আজকে তিনজনের কপালে কুসুলের বাড়ি। কতক্ষণ না কে যারা আলেম ওলামা আছেন, তাদেরকে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, কেউ যদি হুঙ্কার দেয় সবাই মিলে প্রতিবাদ করবেন, নইলে করলে এমন কুসুল বাড়ি করবে উঠে উঠে দাঁড়াতে পারবেন না। যখন ঠিক কিনা? আজকে আমাকে একজন গালি দিয়েছে, আপনি বলতে ও গালি দিছে ঠিক, আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহ জানে। কাটা কাটা ওয়াজ তো মুখে ভালো লাগতেছে না। শোনেন ব্যাপারটা কি, তা জানেন? ব্যাপারটা হচ্ছে, একটা লোক যদি বেকাদা পড়ে না, কয় আল্লাহ ওর পাপ আসিল, পাপের পাপের প্রতিফলন করতেছে। যেই লোকটা বেকাদা পড়ে, কয় ওর পাপ করছিল, পাপের খেয়ে করতেছে। আর নিজে যখন ওই পাপে পড়ে, তখন কয় না আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। কতক্ষণ না খেয়া, মানে তুমি যদি বিপদে পড়ো, কয় ওর পাপ আসলে থেকে পাপের সাজা হচ্ছে, আর ওই 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 কাজ যদি আমি করি, তখন তখন কই যে না আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। মানে পরে করলে পাপ হয়, আর তোমার উপরে গজব আসলি, আল্লাহ যা করে মঙ্গলের লেগেই করে, তাই না? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর বাদান দাওয়াত দিতে লাগলেন, এবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, নমরুদ বলল, ইব্রাহিম তুমি ওই এক আল্লাহর আমানো বিল্লাহ, এক আল্লাহর দাওয়াত দিও না, আমি যে আল্লাহ, আমারে তুমি আল্লাহ বলে মানো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি আল্লাহ হতে পারো না, আল্লাহ হলো একজন, যিনি মানুষকে মারতেও পারে, আপনার জীবন অবদান দিতে পারে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ তুমি কি মানুষের জীবন মরণের মালিক হতে পারো? এবার নমরুদ বলল, হ্যাঁ আমি মানুষকে মারতেও পারি, আবার জীবন দিতেও পারি। বলে কেমন করে দেয়া? 2টা লোকে ধরে আনলেন, আর বললেন এই 2জন হলো আসামি, একটা লোকে ফাঁসি দিয়ে হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল। নমরুদ বলল, একে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, আর এই লোকটাকে আমি বাঁচিয়ে দিলাম, অতএব আমি
মানুষের জীবন নিতেও পারি, জীবনটা আমি দিতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলো, এটা সত্য কথা হইতে পারে না, সঠিক কথা হইতে পারে না। আমার আল্লাহ আপনার সূর্য পূর্ব দিক থেকে তুলিয়া পশ্চিমে ডুবায়, তুমি যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারো তাহলে আমি তোমাকে আল্লাহ বলে মানব, আর নসেবে আমি তোমাকে আল্লাহ বলে মানব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, নমরুদ বাজান রেগে গেলেন, রেগে বলে, রে ইব্রাহিম, এই কথার বলার জানিস তার শাস্তিটা কি হবে? জানিস আজ আমি তোমাকে আগুনে পোড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেব। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য আগুনের কুণ্ডি বাদাম তৈরি করলেন, শত শত মন বাদানো খড়ি দিলেন, এরপরে আগুন জ্বালাইলেন। এবার নমরুদ যা বলতেছে, ইব্রাহিম রে, এই যে আগুনের কুণ্ডু জ্বালাইছি, আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, এখনো সময় আছে, আমাকে তুমি আল্লাহ বলে মানো, তাহলে তোমাকে আগুনের মধ্যে আমি পোড়াবো না। যখন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আমি গোলাম হই, আল্লাহ আমাকে আগুনে পোড়াইবে না। আগুনের ভয় দেখা আল্লাহ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমার ভাইয়ের আমার, আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছে, এমন সময় নমরুদ বলতেছে, রে ইব্রাহিম, এই যে আগুন কিন্তু দাও দাও করে জ্বলতেছে, এগুনি কিন্তু লাল হয়ে জ্বলতেছে, এটা হলো আগুন। এবার তুমি যদি এখনো যদি তওবা করো, এখনো যদি ফিরে আসো, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার করো, আমি তোমাকে আগুনের মধ্যে দিব না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তিন রকমের চশমা নিয়ে আসো। এবার তিন রকমের চশমা আনলেন, একটা হলো কালো চশমা। নমরুদকে বলল, নমরুদ, এই চশমাটা তুমি চোখে পড়ো। নমরুদ চশমাটা চোখে পড়ে বলতেছে, পৃথিবীটা সাদা না কালো দেখা যায়, তাই এই কালো চশমা পড়ছি, পৃথিবীটা কালো দেখা যাচ্ছে। এরপরে আপনার সবুজ নীল চশমা নিয়ে আসলেন, বলল, নীল চশমা পড়ো। নীল চশমা পরে দেখো এই পৃথিবীটা নীল না সাদা। নমরুদ বলল, পৃথিবীটা নীল হয়ে গেছে। এরপরে বলল, লাল চশমাটা পড়ো। নমরুদ লাল চশমা পরে দেখে গোটা পৃথিবীতে লাল হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, তুমি দেখতেছো আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আমি দেখছি আগুনের মধ্যে আল্লাহ ফুলের বাগান আমার জন্য সাজা রাখছে। চিল্লাকন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আগুন যখন ধাউ ধাউ করে জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চরকের সাথে যখন ঝুলাইছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম চরকের মধ্যে ইব্রাহিমকে ফেলিবে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে খলিলকে তুমি